বাংলাদেশের বিপ্লবী নেতা ওসমান হাদির জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ করেছেন। হাদি 12 ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 18 ডিসেম্বর রাতে তিনি মারা যান। 19 ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। 20 ডিসেম্বর সকালে ময়নাতদন্ত শেষে জাতীয় সংসদ ভবন এলাকায় মরদেহ রাখা হয়। সেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ অংশ নেন। জানাজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। হাদির জানাজার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। রয়টার্স জানিয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ লাখো মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। পাকিস্তানের ডন সংবাদ মাধ্যম শিরোনাম দিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে নিহত যুব নেতার শেষকৃত্য। ভারতের টাইমস অফ ইন্ডিয়া হাদির জানাজার সরাসরি আপডেট জানিয়েছে, শিরোনাম, তুমি কখনো হারাবে না, হাদির জানাজায় অধ্যাপক ইউনুস। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড, পাকিস্তানের জিও নিউজ সহ বিশ্বের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলো হাদির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথাও তুলে ধরেছে। এই জানাজা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে হাদির বীরত্বসূচক ভূমিকাকে স্মরণ করার গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।